আমি এখন যে বাদাম জমিটায় আছি সেই বাদাম জমিটার অবস্থাটা একবার দেখুন, কি সুন্দর গাছটা হয়ে রয়েছে না। আর তার সাথে সাথে এই বাদাম গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে গোড়ার দিকে দেখুন ফুল এসে গেছে, 4টে 5টা 6টা 7টা করে প্রায় প্রত্যেক গাছে ফুল এসে গেছে। আর এই রকম যদি বাদাম গাছের অবস্থা বা আপনার জমিতে যে বাদাম লাগিয়েছেন এই রকম অবস্থা হয়ে থাকে, তাহলে এখনই কিন্তু আপনার ওই বাদাম গাছের পরিচর্যা নেওয়া উচিত। নমস্কার, আমি শান্ত, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার জমিতে যদি বাদাম গাছের এই রকম অবস্থা থাকে আর তার সাথে সাথে এই ধরনের প্রচুর পরিমাণে ফুল এসে থাকে, তাহলে এই অবস্থায় আপনারা কি ধরনের স্প্রে করবেন বা কি ধরনের অনুখাদ্যের প্রয়োগ করবেন, তার সাথে সাথে জমির মাটির কি ধরনের পরিচর্যা নেবেন যাতে আপনার বাদামের ফলনটা অনেকটাই বাড়ে। প্রকৃতির এক আশ্চর্য বিষয় আমরা কিন্তু এই বাদাম গাছেতে লক্ষ্য করতে পারি। কিরকম বলুন তো, না বাদাম গাছের ফুলটা হয় ওপরে আর বাদামটা হয় মাটির নিচে। আমরা সাধারণত গাছেতে দেখি যে ফুলটা হয় আর তার ফুলের যে বৃন্তটা হয় সেখান থেকে আস্তে আস্তে ফলে পরিণত হয়ে যায়, সাধারণত দেখে থাকি। কিন্তু এখানে বাদাম গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফুলটা তো ওপরে হচ্ছে কিন্তু বাদামটা নিচে হয়। কিরকম ভাবে, না এই ফুলটার পরাগ মিলন, সেল পরাগ মিলনের মাধ্যমে নিজেদের ভেতরে পরাগ মিলন ঘটে যাওয়ার পর এই গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের গোড়া থেকে এক ধরনের একটা মোটা শিকড় দেখবেন নিচের দিকে চলে যাচ্ছে। এই যে এই শিকড়টা নিচে গিয়ে মাটির ভেতরে প্রবেশ করবে এবং সেখানে আস্তে আস্তে তার মধ্যে একটা খোলস তৈরি হবে, যেটা ওই দানা শস্যের যে খোলসটা হয় বাদামের খোলাটা, এবং তার মধ্যে বাদাম তৈরি হবে। এটা একটা প্রকৃতির আশ্চর্য জিনিস না? তো এই প্রকৃতির যে আশ্চর্য জিনিস, এই বিষয়টা এটা যে তৈরি হয় এর জন্য এই বাদাম গাছে কিন্তু ব্যাপক পরিমাণে খাদ্যমৌলের প্রয়োজন হয়। তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে গাছেদের যে প্ল্যান্ট প্রোটিন, মানে গাছকে শক্তিশালী করার জন্য সেই প্রোটিনের প্রয়োজন হয়, এবং প্রোটিন সংশ্লেষের জন্য গাছের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। এখানে আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে যেহেতু এই বাদামের ফুল ওপরে হয় আর বাদামটা হয় মাটির নিচে, সেহেতু এখানে ব্যাপক পরিমাণে খাদ্যমৌল এবং প্ল্যান্ট প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। এখানে খাদ্যমৌলের মধ্যে বোরন খাদ্যমৌলের প্রয়োজনটা সবচেয়ে বেশি হয়। কেন বলুন তো? কারণ বাদামের যে ফুলটা হয় সেই ফুলটার মধ্যে যে পরাগ তৈরি হয় সেটা সেল পলিনেশনের মাধ্যমে পরাগ মিলনটা ঘটে, যার কারণে অর্থাৎ এখানে কোনো মৌমাছি, পাখি, অন্যান্য প্রজাপতির প্রয়োজনই ঘটে না। যার কারণে এইখানে বোরন অনুখাদ্যের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ যে পরাগ রেণুটা সেটা খুব শক্তিশালী হতে হবে, তবে সেল পরাগ মিলনটা ভালো ঘটবে। সেই জন্য বোরন অনুখাদ্য বাদাম গাছ প্রচুর পরিমাণে গ্রহণ করে। এর পাশাপাশি যেহেতু বাদামের ফুলটা হয় গাছের ওপরে আর বাদামটা হয় গাছের নিচে, মাটির নিচে বয়ের মাধ্যমে নিচে গিয়ে আস্তে আস্তে বাদামটা বাড়ে, সেই কারণে এখানে প্রচুর পরিমাণে পরিবহনের কাজ হয়। আর এই পরিবহনের কাজে সবচেয়ে মাস্টার মাইন্ড আপনারাই জানেন, পটাশিয়াম। তো ব্যাপক পরিমাণে পটাশ বা পটাশিয়ামের প্রয়োজন ঘটে। আর এর পাশাপাশি যেহেতু এই যে এত শারীরবৃত্তীয় কাজ করতে হয়, সেই কাজের জন্য কি হয়, ব্যাপক পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয়। ব্যাপক পরিমাণে প্রোটিনের প্রয়োজন মেটাতে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান্ট প্রোটিন প্রয়োগ করার প্রয়োজন আছে। এই প্রোটিন সংশ্লেষের জন্য বিশেষ করে গাছের পাতাতেই অ্যামাইনো অ্যাসিড তৈরির একটা ব্যাপক ভূমিকা আছে। এই জন্যই আপনাদের বলবো, এই বাদাম গাছে যখন ফুল আসবে তখন আপনাদের বিশেষ পরিচর্যা আপনাদের নিতেই হবে। আপনারা কি করবেন, বাদাম গাছে ফুল দেখা মাত্রই আপনাদের যেটা করতে হবে, বোরনের যাতে চাহিদা আপনারা মেটাতে পারেন তার জন্য অ্যারিজ কোম্পানির বোরন 20 2 গ্রাম প্রতি লিটার জলে নেবেন, এবং তার সাথে অ্যারিজের হাইড্রোপ্রো গোল্ড 2 ml প্রতি লিটার জলে গুলে আপনারা গাছে সকালের দিকে একদম পাতা খোলা মাত্রই আপনারা স্প্রে করবেন। কারণ হাইড্রোপ্রো গোল্ড হলো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বেস প্ল্যান্ট প্রোটিন, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি অ্যারিজের হাইড্রোপ্রো গোল্ড না পান তাহলে ওইটার পরিবর্তে আপনারা সিনজেন্টারের কোয়ান্টিসকে আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে বোরনের সাথে মিশিয়ে আপনারা কিন্তু গাছে প্রয়োগ করুন ফুল দেখা মাত্রই। তাহলেই কিন্তু গাছের যে প্রোটিনের চাহিদা এবং তার সাথে বোরনের যে চাহিদা সেটা মেটাতে পারবেন। এবং ফুল এই যে স্প্রেটা, এই স্প্রেটার
ঠিক 10 দিন পরে যখন আস্তে আস্তে ফুলের সংখ্যা কমতে শুরু করবে, তখন আপনাদের পটাশিয়াম জাতীয় যেসব অনুখাদ্যগুলো পাওয়া যায় বা ফোলিও স্প্রে ফার্টিলাইজারগুলো পাওয়া যায়, সেগুলোকে আপনারা গাছে প্রয়োগ করুন। যেমন বাজারে সবচেয়ে সবার পরিচিত এনপিকে 050, এই 050কে আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে একেবারে সকালের দিকে আপনারা বাদাম গাছে যখন পাতাটা খুলবে সূর্য আলোকের জন্য, তখন এই বাদাম গাছেতে প্রয়োগ করে দিন। বাদামে স্প্রে করার প্রথম স্প্রে বোরন এবং হাইড্রোপ্রো গোল্ড বা হচ্ছে সিনজেন্টার কোয়ান্টিস, এটা স্প্রে করার সাথে সাথে আপনাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো বাদামের গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ বাদামের এই যে যখন ফুলগুলো আস্তে আস্তে এইভাবে সেলফ পরাগ মিলন যখন ঘটে যাওয়ার পর আস্তে আস্তে ফুলগুলো নেতিয়ে পড়বে বা শুকিয়ে যাবে, এই ধরনের শুকিয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে বাদামের গাছের গোড়া দিক দিয়ে এই ধরনের আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে। যদি আমরা এইভাবে আস্তে আস্তে গোড়ায় মাটি তুলে দিতে পারি, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বাদামে পরিণত হবে। এর গোড়া থেকে আস্তে আস্তে বাদামটা তৈরি হতে খুব তাড়াতাড়ি হবে। আর যদি এই জায়গাটা ফাঁকা থাকে, বেশি মাটিটা শক্ত হয়ে যায়, তাহলে কি হবে, এই বাদামের বটা মাটির নিচে যেতে প্রচুর পরিমাণে গাছের যে খাদ্য মৌল শক্তি সেটা প্রচুর খরচা হবে, যার ফলে ফলনটা কম হবে। সেই জন্য বাদামে ফুল দেখা মাত্রই প্রথম স্প্রে বোরন এবং অ্যারিজের হাইড্রোপ্রো গোল্ড বা হচ্ছে সিনজেন্টার কোয়ান্টিস, এটা স্প্রে করার সাথে সাথে আস্তে আস্তে গাছের গোড়ায় এই ধরনের যদি আমরা হালকা করে মাটি তুলে দিতে পারি, তাহলে কিন্তু ভালো ফলন হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে বাদামে ফুল দেখা মাত্রই আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন, আর এই সময় যদি আপনারা পরিচর্যা নিতে পারেন, তবেই কিন্তু আপনাদের বাদামের ফলনটা আপনারা দ্বিগুণ করতে পারবেন। এই বাদাম গাছ বা বাদাম চাষ সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশন, বা বাদাম গাছে কোনো সমস্যা থাকলে আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।